সেই তুমি কালকে পর্যন্ত শরীফের সাথে আমার বিয়ে দিতে চাইলা, আর আজকে সে তুমি আমার বিয়ে বিরোধিতা করতেছো। বড় ভাই হয়েছে আমার বাবা যেটা করতে পারিনি, আজ আমি সেটা করে দেখাবো। আচ্ছা, আপনি আপনি কি চান বলুন তো ব্যারিস্টার তানিয়া? এখনো বুঝতে পারছেন না আপনারা? আমার আব্বুর মুক্তি। আর তোমার যদি আমার এই বাড়ির বউ হিসেবে মাইনে নিতে সমস্যা হয়, তাহলে আমার বই দরকার হলে আমি বিয়েই করি। তুই আমাকে কেন ভুল বুঝছিস ফুলকি? বিয়েটা হোক, এটা আমি কেন চাইবো না? আমি তো তোর বুবু, আমার থেকে ভালো তোর আর কে চাইবে? হ্যাঁ, আমার তো শুধু ভয় হচ্ছে। তোমার আবার কি হলো? কি অফিসে কি আবার কার উপর রাগ করে এসেছো? আমার তো একটাই কাজ, তাই না? অফিসে, ঘরে, বাইরে, এই জনের সাথে ওই জনের সাথে কারণে অকারণে শুধু রাগ করা। সোহেল, আচ্ছা আসো, বসো এখানে, আসো আসো বসো। এখন বলো তো কি হয়েছে? কি আবার? ভাইয়ার যা স্বভাব তাই করেছে, স্বার্থপর একটা। আচ্ছা, ওরা আমাদের এভাবে ভুল বুঝছে কেন বলুন তো? তোমাকে আবার কে ভুল বুঝলো? আপনাকে যেটা বলতে এসেছিলাম সেটাই তো বলা। আপনার মেজাজ থেকে সব ভুলে গেছি। বলো, কি বলতে এসেছো? খালাম আমাকে মেনে নিয়েছে। মেনে নিয়েছে মানে? খালাম্মাই হাতটা আমাকে পরিয়ে দিয়েছে। আম্মু এই হাতটা তোমাকে পরিয়ে দিয়েছে? বলেছে খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে দেবে। সত্যি সত্যি বলছো ফুলকি? কিন্তু বুবু। ভাবি ভাবি কি বললো? কি আর বলবে, আমাকে ভুল বুঝলো। ও একবার বুঝতে চাইল না যে আমি ওর বুবু হয়ে ওর খারাপটা তো কখনোই চাই না। জানোপাল কি, আজকে শরীফও না আমাকে ভুল বুঝেছে। ওই যে ফাউন্ডেশনটা নিয়ে ও আমাকে এমন সব কথা শোনালো, রীতিমতো সহ্য করার মতো না। আর আমাদের আফতাব সাহেব মানে ম্যানেজার, ওনার সামনে তো রীতিমতো শরীফ আমাকে অপমান করেছে। আচ্ছা বাদ দাও, শরীফ না হয় এমনই, কিন্তু ফুলকি তোমাকে কেন ভুল বুঝলো? সেটাই তো আমার কথা। আমি শুধু ওকে এতটুকু বোঝাতে চেয়েছিলাম যে এই সংসারে দাঁড়াতে আমার যে যুদ্ধটা করতে হয়েছে সেটা যাতে ওকে করতে না হয়। ব্যাপারটা আসলে ভাবনার বিষয়। আমিও চিন্তা করছি, এই মায়ের সিদ্ধান্তটা না আমারও কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। আমি তো ছোটবেলা থেকে মাকে চিনি, কোনো উদ্দেশ্য ছাড়া মা এত সহজে ফুলকিকে মেনে নেওয়ার কথা না। বুবু কেন এমন করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন মনে করছে খালাম্মা যা কিছু করছে সবকিছু একটা খারাপ উদ্দেশ্য আছে? আচ্ছা, খালাম্মা তো একজন মা, উনি ওনার সন্তানের সুখের জন্য একটা সিদ্ধান্ত তো নিতেই পারে। আপনার কি মনে হয়? আমি এখন কিছুই ভাবতে চাইছি না ফুলকি। আম্মু যখন একবার তোমাকে মেনে নিয়েছে, আমার আর কারো দরকার নেই।
তুমি ছাড়া। আর কে কি ভাবছে সেসব নিয়ে আমি একদম ভাবছি না, না ভাইয়া না ভাবি। কিন্তু আমি কিভাবে ওদের ভাবনা বাদ দিই বলো? ওরা তো আমাদেরই ছোট ভাই বোন। ওরা আমাদেরকে যাই ভাবুক না কেন, কিন্তু ওদের ভালো মন্দ আমাদেরই তো বোঝাতে হবে। ওরা যদি বুঝতে না চায় তাহলে তুমি কত আর বলে ওদেরকে বোঝাতে পারবে বলো? কম তো বোঝাওনি। আর ওরা এখন বড় হয়েছে, নিজেদেরকে ম্যাচিউর ভাবছে। ছেড়ে দাও না, ওরা না হয় আমাদের মতোই ভুল করতে করতে শিখবে। কিন্তু আমরা যেটা সহ্য করতে পেরেছি, ওরা কি সেটা করতে পারবে সোহেল? পালকি, এত টেনশন করছো কেন? টেনশন করার কিছু নেই। ওরা তো আর আমাদের ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছে না। যদি সমস্যায় পড়ে আমরা তো আছি নাকি? জাস্ট রিল্যাক্স, টেনশন করো না। সত্যি আপনি গ্রামের মানুষের জন্য যা করছেন খুবই ইন্সপায়ারিং। তা এখন প্ল্যানটা কি? ঢাকাতেই থেকে যাবেন নাকি? না না, ট্রেনিং শেষ হলে গ্রামে ফিরে যাব। আলটিমেটলি শেকড়টা তো ওখানেই। আর বিয়ের কথা কিছু ভাবনি বাবা? বিয়ের পাত্রী তো ঠিক হয়েই আছে। ওই যে রসুলপুরে মেঠো পথ বেয়ে যেই মেয়ে প্রতিদিন নদীতে যায় কলসি কাকে পানি আনতে, গরম ভাত রান্না করে যেই মেয়ে অপেক্ষা করে তার স্বামীর জন্য, এমনকি স্বামীর বিপদে নাকের ফুলও বিক্রি করে দেয়, ঠিক তেমন একটা মেয়ে বিয়ে করবেন না, তাই না? মানে কি? আসলে জন্ম মৃত্যু বিয়ের কথা কে বলতে পারে বলুন? হয়তো এমন কাউকে বিয়ে করব যে আমাদের সামনেই আছে, অথচ আমরা কেউই তাকে চিনতে পারছি না। Are you okay? Sorry. I like you, smart one. আমাদের সবার কথা তো জানেন, কবির স্যারের কথাও আপনি জানলেন। এবার কিন্তু আপনার স্টোরিটাও আমাদের সাথে শেয়ার করতে হবে। হ্যাঁ, রাইট। আমার স্টোরি? আমার তেমন কোনো স্টোরি নেই। আমি খুবই সিম্পল একটা মেয়ে, বেঁচে থাকতে ভালোবাসি, অন্যায়ের প্রতিবাদ করি। এর থেকে বেশি কিছু জানার আছে কি? আছে। তোমাকে দেখে আমার মনে হয় তুমি একটা বিশাল কষ্ট তোমার বুকের ভেতরে লুকিয়ে রেখেছো, যেটা তুমি কাউকে জানাতে চাও না। একদম ঠিক ধরেছেন আন্টি। অনেক বড় একটা কষ্ট আমার বুকের ভেতরে আটকে আছে, আর সেটা হচ্ছে আমার বাবা। বাবা? কিছু মনে করবেন না প্লিজ। আপনার বাবা কি বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছেন। বেঁচে থেকেও উনি আমার কাছে একজন মৃত ব্যক্তি। মানে? এনিওয়ে, সে অনেক কথা শুনে আর কি হবে। তবু আমরা শুনতে চাই। আমার ছোটবেলাটা খুব খারাপ কেটেছে। যখন একটু বুঝতে শিখেছি, তখন দেখেছি আমার জন্মদাত্রী মা আমাকে ছেড়ে চলে গেছে। বাবার আদর্শে বেড়ে উঠেছি, কিন্তু কিছুদিন পরে জানতে পেরেছি আমার বাবা দেশের অনেক বড় একজন ক্রিমিনাল। তারপরে সবাইকে ছেড়ে দিয়ে
আমি আমাকে নিয়ে আলাদা হয়ে নিজের মতো বেড়ে উঠেছি। আই এম রিয়েলি ভেরি সরি। কালকে আঙ্কেল মুক্তি পাবে, আর আজকে আমি আমার জীবনের গল্প বলে আপনাদের খুশির মুহূর্তটাই নষ্ট করে দিয়েছি। আই এম রিয়েলি ভেরি সরি। না না, কি বলছেন? বাহ, তোমরা সবাই টাইমলি চলে এসেছো, আমার দেখে খুব ভালো লাগছে। কিন্তু আমাদেরকে কেন ডেকেছো ভাবি? বিয়ান সাহেবা, আমি একটা সুসংবাদ দেওয়ার জন্য সবাইকে ডেকেছি। মানে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেটা হলো কাল ফুলকি আর শরীফের এনগেজমেন্টটা করিয়ে দিতে চাই। সিদ্ধান্ত নিয়ে ফেলেছো? আর আমাদের সাথে একবার কথা বলে নেওয়ার প্রয়োজন মনে করলে না? চুপ করো। তোমাদের মতো অথর্বদের সাথে আবার কিসের কথা? গায়ে মানে না আপনি মোড়ল। এখন থেকে এসব স্বভাব বাদ দাও, আর এ বাড়িতে যে তোমাদেরকে দয়া করে থাকতে দিয়েছি সেটার জন্য শুকরিয়া করো। হ্যাঁ, বিয়ান সাহেবের দয়ার শরীর, দয়া করে আপনাকে থাকতে দিছে, তাই বলে যা খুশি তাই কইবেন? ভাবি, পালকিকে এই বাড়িতে বউ করে নিয়ে আসার পর কি ঘটেছে সব ভুলে গেছো? ওই ফুলকি কিন্তু পালকি ছোট বোন। দুইজনের স্বভাবও কিন্তু একই রকম। এই খবরদার, খবরদার কইতেছি, আমার মায়ের লগে পালকির কোনো তুলনা করবে না। ফুলকি হইতাছে আমার নিজের পেটের মা। আম্মা, ইসু তুমি কি কইতেছো? আচ্ছা, তোমাদের যদি কথা শেষ হয়ে থাকে তাহলে আমরা দুজনকে যেতে পারি। কেন বাবা, এত তাড়াহুড়ো কিসের? ফুলকি এ বাড়িতে বউ হয়ে আসছে, এই বাড়ির কিছু নিয়ম কানুন তোকে জানতে হবে, তাই না? শুনো, সব বাড়িতে একটা ট্র্যাডিশন আমাদের বাড়িতে আছে। তোমার মনে আছে তো, পালকিকে যখন প্রথম বউ হিসেবে মেনে নিয়েছিলাম তখন কিন্তু বাড়ির সবাইকে ও রান্না করে খাওয়ানো হয়েছিল, আর কাল তোমাকেও তাই করবে। কিন্তু ভাবি, রান্না করার ট্রেডিশনটা তো বিয়ের পর, ওর তো এখনো। আহা, বিয়ের পর না হয় আবার রান্না করবে। কিন্তু আমি তো রান্ধন লাগলে রানবো, এত তো কোনো সমস্যার কিছু নাই। এই আমার ফুলকি মাশাআল্লাহ খুব ভালো রান্না করে, আমি নিজের হাতে রান্ধন শিখাইছি। তাহলে আর কি, তাহলে সবাইকে রান্না করে দেখিয়ে দাও, প্রমাণ করে দাও যে তুমি এই বাড়ির সবচেয়ে ভালো রাঁধুনি, আর কেউ না। আর তাছাড়া আর কিছুদিন পর তোমাকেই তো এই বাড়ির, এই সংসারের সব দায়িত্ব বুঝে নিতে হবে। কি পারবে তো ফুলকি? পারবো। হুম, শুধু পারবো বললে তো হবে না, বলো পারবো মা। পারবো মা। বাহ,
সমস্যা কি? ফুলকে যদি বিয়ে করবার চায় করু। বাবা, ওদের বিয়ে হলে আমাদের তো কোনো সমস্যা নেই, আর আমরা বাধা হয়ে দাঁড়াতেও চাই না। কিন্তু হঠাৎ মা এত তাড়াহুড়ো করে ওদের বিয়েটা দিতে কেন চাচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না। আর এই বিয়েটা হলে ওদের ভালোর বদলে যদি ক্ষতি হয় তখন? আর আপনি একটু ভেবে দেখুন বাবা, শরীফ এখনো কি করবে, কোথায় সেটেল হবে, কোনো কিছু ফাইনাল হয়নি। আর ফুলকিও এখনো স্টাডি শেষ করেনি। পরে না জানি আবার এই বিয়ে করার পরে তাদের মাঝেই অনেক বড় ঝামেলা হয়ে যায়। বাজার আমরা গা গ্রামের মূর্খ মানুষ, আমরা তো অত কিছু বুঝি না। তাছাড়া আমার পালকি আর তুমিও তো এক ধরনের অভিভাবক। তোমরা যা ভালো মনে করো তাই করো। আব্বা, ফুলকি তো আমার কথা শুনতেছে না। ও তো বিয়ার জন্য অস্থির হয়ে গেছে। এখন আব্বা, তুমি যদি একবার বইলা দেখতা। এই আট পাগল মানুষ আবার কি কইব? দেখছস দেখছস ফুলকি, তোর বইনের কাণ্ড কারখানা দেখছস? নিজেরা বিয়ে ভাঙতে না পাইরা অন আসছে তোর বাপেরে পটানোর লাইগা। এসব কি ভাবি? এতদিন পর যখন আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তখন তখন তুমি কেন বাধা হয়ে দাঁড়াচ্ছ? শরীফ, তোর ভাবিকে যা খুশি তা বলতে পারিস না, একটু হিসেব করে কথা বলিস। আর আর তোর ভাবি তোর বাধা হয়ে দাঁড়িয়েছে বিয়েতে, এই কথা তোকে কে বললো? পালকি কি বলতে চায় তুই একবারও শুনতে চেয়েছিস? কেন বুবু জানে না আমরা কি চাই? সবকিছু জানার পরেও বুবু যদি আমাদের চাওয়ার মূল্য না দেয়, তাহলে আমরা ওর কথা কেন শুনতে যাব? ফুলকি, তুই তুই এই কথা বলতে পারলি? কেন কেন কইবার পারবো না? কথার ঠিকাদারি কি তুই একলাই নিয়ে রাখছস? তুমি কথা কইও না। কি ঝামেলা শুরু করলা তুমি? আমার পালকি মা ফুলকিরে ভালোবাসা দেখে এখানে আসছে। হ্যাঁ, ভালোবাসে, খুব ভালোবাসে। কত ভালোবাসে তা আমি নিজের চোখেই দেখতে পারতেছি। ও যদি ফুলকিরে ভালাই বাসতো তাইলে পারতো না? পারতো না এতদিনে ওদের বিয়াটা দিয়া দিতে? হ্যাঁ, কি করছে সে? আমি কিছু করি নাই, কারণ আমি মনে করছি ওদের বিয়ার এখনো সময় হয়নি। আমি আর সোহেল তো ভাইবা রাখছিলাম, কেউ যদি চাক আর না চাক আমি আর সোহেল মিলা ওকে বিয়া দিল। থাক না বুবু, এরকম নাটক আর নাই বা করলা। এইভাবে ও কথা বলছে কেন? পালকি, পালকি, আমি তোকে চিনতেই পারছি না। 2 দিন পর তো তুই আমাকেও চিনতে পারবি না ভাইয়া। প্লিজ শরীফ, তোমার ভাইকে তুমি এইভাবে বলো না। তুমি জানো না ও তোমাকে কতটা ভালোবাসে? তোমার জন্য ও কতটা স্যাক্রিফাইস করতে পারে। আর তুই তুই তোর বোন রে অবিশ্বাস করতেছিস? বোন? কে বোন? কিসের বোন? তুমি ভুইলা গেছো তুমি আমার সৎ বোন। সৎ? এই ফুলকি, কি কইলি তুই? তোর মাথা ঠিক সারো। আমি জানবার চাই তুই আমার সেই আদরের ফুলকে কিনা। মুখ সামলে কথা বলবি। কি হচ্ছে শরীফ? শরীফ ছাড়ো, ছাড়ো ওকে। শারমিন, এই বাড়ির সবাইকে আমিও দেখিয়ে দিতে চাই আমার যোগ্যতাও কারোর চেয়ে কোনো অংশে কম না।